প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আজকের প্যারাগ্রাফটা তোমাদের কাছে তোমাদের জন্য ভীষণ জরুরি এবং ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকের প্যারাগ্রাফের বিষয় হচ্ছে জেনারেশন জেড, এবং অনেক দিন পরে ভিডিও দিচ্ছি এবং প্রত্যেকটা লাইনের অর্থ আমি বলে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি তোমাদের জন্য বোধগম্য হবে এবং আশা করছি বুঝতে পারবে। সো চলো আমরা শুরু করি আমাদের প্যারাগ্রাফটা পড়া, এবং তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব শীঘ্রই তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে প্যারাগ্রাফটা। সো চলো শুরু করি। জেনারেশন জেড, অফেন রিফার্ড টু অ্যাজ জেনারেশন জেড, ইনক্লুডস ইন্ডিভিজুয়ালস বর্ন রোলি বিটুইন 1997 অ্যান্ড 2012। এর মানে হচ্ছে জেনারেশন জেড বোঝাচ্ছে জেনারেশন জেড যেটা যুক্ত হচ্ছে জন্মগ্রহণের সাথে 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে জেনারেশন জেডের আওতাভুক্ত। হ্যাঁ, বোঝা গেছে? দিস জেনারেশন ইজ দি ফার্স্ট টু গ্রো আপ এন্টায়ারলি ইন দি ডিজিটাল এজ, সারাউন্ডেড বাই স্মার্টফোনস, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনস্ট্যান্ট কানেক্টিভিটি। অর্থাৎ এই জেনারেশনটা প্রথমে গ্রো করেছে বা বৃদ্ধি পেয়েছে এন্টায়ারলি পুরোপুরিভাবে ডিজিটাল এজ, অর্থাৎ বর্তমানে ডিজিটাল মানে হচ্ছে ডিজিটাল এজ বর্তমান বয়স, এবং সারাউন্ডেড বাই স্মার্টফোনস যেটা হচ্ছে জড়িয়ে আছে স্মার্টফোনের সাথে, সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য কানেক্টিভিটি বা সংযুক্ততার সাথে জড়িয়ে আছে। বুঝতে পেরেছি আমরা? As a result, ফলে জেনারেশন জেড is tech-savvy, highly adept at navigating digital platforms and values quick access to information. অর্থাৎ এর ফলে জেনারেশন জেড অবশ্যই আমরা কি শিখছি সেটা হচ্ছে আমাদের জেনারেশন জেডের ওপর নির্ভর করে ডিজিটাল প্ল্যাটফর্ম মানে হচ্ছে উন্নত প্ল্যাটফর্ম, এবং এর মূল্য আমরা জানি এবং এটার তথ্য সম্পর্কেও জানি। অর্থাৎ তথ্য উপর নির্ভর করছে জেনারেশন জেড। আমরা অনেক বেশি তথ্য সম্পর্কে জেনে ফেলেছি এবং আমরা উচ্চ মাত্রায় এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। তারপরে আসো, জেনারেশন জেড ইজ নোন ফর ইটস ডিভার্স অ্যান্ড ইনক্লুসিভ মাইন্ডসেট, ক্যাম্পিয়নিং সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্টাল কজেস। ওকে, এর মানে হচ্ছে জেনারেশন জেড এর মানে হচ্ছে এটা হচ্ছে মাইন্ডসেট বা মনের সাথে যুক্ত। আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে অর্থ বলে দেওয়ার চেষ্টা করছি, সেই কারণে কিন্তু এরকম মনে হচ্ছে। তোমাদেরকে এরকমভাবে পড়লে কিন্তু খুব সহজেই তোমরা মুখস্থ করে ফেলতে পারবে। তো ক্যাম্পিয়নিং সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনভায়রনমেন্টাল কজেস এবং পরিবেশের কারণে, এটা হচ্ছে জেনারেশন যেটার উপর নির্ভর করছে কি পরিবেশের কারণে। পরিবেশটা আমাদের যেমন অর্থাৎ মোবাইল ফোনের উপর নির্ভরশীলতা, মাঠে খেলাধুলা কম এবং গেমের উপর মানে গেম খেলছি আমরা অনেক বেশি, এটা হচ্ছে জেনারেশন জেটের বর্তমান অবস্থা। বুঝতে পেরেছি আমরা? They are more likely to advocate for quality and sustainability and expect the same from the brands and companies they support. অর্থাৎ তারা অনেক বেশি পছন্দ করে ইকুয়ালিটি এবং সাস্টেনেবিলিটি। অর্থাৎ সাস্টেনেবিলিটি সংযুক্ততা এবং ইকুয়ালিটি মানে হচ্ছে প্রধান্যতা বা ধরনের উপর নির্ভর করছে, যেটা হচ্ছে তারা ব্র্যান্ডের উপর নির্ভরশীল। হ্যাঁ, তারা অনেক ধরনের ব্র্যান্ড সংস্থার উপর নির্ভরশীল এবং তাদের সমর্থনটা অনেক বেশি জরুরি। অর্থাৎ এই যুগের ছেলেমেয়েদের উপর সমর্থন করছে যে মোবাইল ফোন চালায় খুব বেশি, গেম খেলে, মাঠে খেলাধুলার অপ্রতুলতা ইত্যাদি নির্ভর করছে হচ্ছে জেনারেশন জেটের বর্তমান অবস্থার উপর। ঠিক আছে, তারপরে আসো কি বলা হচ্ছে, ডিসপাইট ফেসিং ইকোনমিক আনসার্টেনটিস অ্যান্ড দি প্রেশার্স অফ সোশ্যাল মিডিয়া, জেনারেশন জেড ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস রেজিলিয়েন্স অ্যান্ড এন্ট্রিপ্রেনিউরিয়াল স্পিরিট। অর্থাৎ হচ্ছে স্পিরিট মানে কি? স্পিরিট মানে হচ্ছে উচ্ছ্বসিত মানে উচ্চাকাঙ্ক্ষা। তো এর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীলতা এবং অর্থনীতির উন্নয়ন হচ্ছে জেনারেশন জেটের উপর নির্ভর করছে, মানে জেনারেশন জেটের বৈশিষ্ট্য এর মাধ্যমে আমরা জানতে পারছি। তারপর আসে শিক্ষার্থীরা কি বলা হয়েছে এখানে, নো ডাউট কোনো সন্দেহ নয়, ইউ আর অলরেডি ফ্যামিলিয়ার
ফ্যামিলিয়ার উইথ দি কনসেপ্ট অফ জেনারেশনস উইথ ইন ফ্যামিলিস, অর্থাৎ পরিবারের সাথেও কিন্তু যুক্ত রয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম, অর্থাৎ জেনারেশন জেড মানে হচ্ছে ABCD অক্ষর রয়েছে। তো ABCD অক্ষর থেকে জেড পর্যন্ত, জেড হচ্ছে কিন্তু সর্বশেষের অক্ষর জেড। তো জেনারেশন জেড মানে কি বোঝাচ্ছে? শেষ প্রজন্মটাই বোঝাচ্ছে, মানে শেষ প্রজন্ম। জেটের পরে অন্য কোনো শব্দ নেই আমরা জানি, তার মানে কি জেনারেশন জেডটা শেষ প্রজন্ম কিনা সেটা আমার তোমাদের কাছে অবশ্যই প্রশ্ন। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের কি মনে হয় জেনারেশন জেড কি সর্বশেষ প্রজন্ম। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আসো, ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস চিলড্রেন অ্যান্ড চিলড্রেন all make up a distinct generation in relation to you. Your grandparents মানে তোমার হচ্ছে দাদা দাদি, প্যারেন্টস পিতামাতা, চিলড্রেন শিশু, অ্যান্ড চিলড্রেন মানে শিশুদের শিশু, অল মেক আপ আ ডিস্টিংক্ট জেনারেশন ইন রিলেশন টু ইউ, অর্থাৎ তোমার এসবের কিছুর সাথে কিন্তু তোমার সংযুক্ততা রয়েছে কিংবা সম্পর্ক রয়েছে, সেটা বুঝিয়েছে। হ্যাঁ, but each of them also belongs to a diffuse category of their peers, grouped together based on when they were born and what they experienced during their lives. বিলংস অর্থাৎ আমরা যে বেড়ে উঠছি, ঠিক আছে, ক্যাটেগরি মানে যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বেড়ে উঠছি বা যে ধরনের উপর নির্ভর করে আমরা বেড়ে উঠছি, সেটা কিন্তু অবশ্যই একটার সাথে একটা সম্পর্ক রয়েছে, যুক্ত রয়েছে, মানে সংযুক্ততা রয়েছে, যেটা নির্ভর করছে আমাদের জন্মগ্রহণের সাথে এবং আমাদের মানে আমরা কত সালে জন্মগ্রহণ করেছি সেই অনুযায়ী আমরা জেনারেশন যেটার অন্তর্ভুক্ত হতে পারি। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি মানে আমাদের বসবাসের উপর এটা নির্ভর করছে, সম্পূর্ণরূপে নির্ভর করছে, মানে জেনারেশন জেড আসলে কিভাবে বসবাস করছে কিংবা চলাফেরা করছে সেটার উপর। আশা করছি বুঝতে পেরেছ। হ্যাঁ, সোশ্যাল সায়েন্টিস্টস হ্যাভ স্টাডিড জেনারেশনস ইন থিওরি অ্যান্ড মোর প্র্যাকটিক্যালি ফর মিলেনিয়া, অর্থাৎ সমাজবিজ্ঞানীরা পড়াশোনা করেছে এই জেনারেশন বা কিংবা এই প্রজন্মের উপর, এটা থিওরি তত্ত্ব এবং এটা হচ্ছে তারা প্র্যাকটিক্যালি মানে একেবারে সামনাসামনি সরাসরি তারা পরীক্ষা করেছে কিংবা পড়াশোনা করেছে, সে সম্পর্কে বলা হয়েছে। এরপর আসো, জেনারেশন জেড ইজ অলসো জেনারেলি নোন ফর ইটস ইডিয়ালিজম, দে আর পার্ট অফ আ নিউ ওয়েভ অফ ইনক্লুসিভ কনজিউমার্স অ্যান্ড সোশ্যালি প্রোগ্রেসিভ ড্রিমার্স, অর্থাৎ এখানে বলা হয়েছে যে জেনারেশন জেড অবশ্যই ইডিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, দে আর পার্ট নিউ ওয়েভ মানে তারা হচ্ছে একটা নতুন অংশ, এবং সামাজিকভাবে উন্নত সংস্কার কিংবা তারা হচ্ছে উন্নত স্বপ্ন মানে সাপনিক, হ্যাঁ, উন্নত সাপনিক মানে তারা স্বপ্ন দেখছে, উন্নত ধরনের স্বপ্ন দেখছে। হ্যাঁ, জেনারেলি স্পিকিং জেনারেশন বিলিভ in doing their part to help stop the intensification of climate change and to establish greater equity for all. হ্যাঁ, তো জেনারেলি মানে সাধারণত স্পিকিং মানে বলা, জেনারেশন বিলিভ তারা বিশ্বাস করে, ডুইং দেয়ার পার্ট টু হেল্প, পার্ট মানে অংশ হচ্ছে তাদের সাহায্য করার ক্ষেত্রে, ইন্টেন্সিফিকেশন অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন, এবং এস্টাবলিশ গ্রেটার ইকুইটি ফর অল অর্থাৎ উন্নত হচ্ছে এভাবে নতুন থেকে নতুন মানে প্রজন্ম থেকে প্রজন্মে, হ্যাঁ, ছড়াচ্ছে।